আলিশা রহমতুল্লাহের মাজার। আর আলিশা রহমতুল্লাহের মাজারটি হচ্ছে আলীনগর মোহনপুর, আর এটা হচ্ছে ধর্মগড় ইউনিয়নের একটি মাজার বা গ্রাম। আর এই গ্রামের মধ্যেই শুয়ে আছেন উনি। আর মাজারটাতে প্রতিদিন অসংখ্য মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসে। এটা হচ্ছে মাজারের মূল গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আর এই জায়গাটা বেশ বড় সড়ো, খোলামেলা, মাটির ঘর। আমি স্থানীয় মানুষকে খুঁজছি আলিশা মাজার কি, কেন এবং কত সালে বা কত বছর আগে এই মাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বা ওনাকে দাফন করা হয়েছিল, হিস্ট্রিটা জানার জন্যই কিন্তু আমি খুঁজে যাচ্ছি। কাকা, কথা বলবেন? উনি, ওনার নাম আলিশা, কত বছর আগে মারা গেছিল জানেন না? আলিশা মাজারের অপর সাইডে রয়েছে হাফেজিয়া মাদ্রাসা মসজিদ। আমি এখন যেখানে আছি এই জায়গাতে আলিশা মাজারের অপর দিকে এখানে যারা আসে ভক্তবৃন্দ, তারা এখানে গোসল করে ওযু করে, ওইদিকে হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা। আলিশা রহমতুল্লাহের ইতিহাসটা জানার জন্য আমি খোঁজাখুঁজির পর একজন পেয়ে গেলাম। উনি ইতিহাসটা বলবে, মূল ইতিহাসটা। মাজার সম্পর্কে অনেকেরই খারাপ ধারণা থাকে বা অনেকে ভাবে যে বুয়া মাজার এই সে ব্যবসা বাণিজ্য করে। ওনার মাধ্যমে জানবো হযরত আলিশা রহমতুল্লাহের প্রকৃত ইতিহাসটা। একটু বলবেন আলিশা? ইতিহাসটা মনে হয় আমরা প্রবীণ হাসমিয়া আলিশা মাজার কাদিম। আমার পরিদাদার তো আমরা কাদিম দিয়ে করতেছি। এটা শাহজালালের সাথে উনি 12 জনের একজন, আবার 360 জনের একজন উনি। হ্যাঁ উনি। আর প্রতি মেলাটা হইলে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 11 দিন থাকে। তো এখানে ভক্তবৃন্দ আসে, বিভিন্ন অন্তে আসে, প্রতিদিনে আসে। প্রতিদিন আসে। আপনারা কতজন ফ্যামিলিটা রক্ষণাবেক্ষণ করেন? আমরা এখানে আছি, আমরা 3 ফ্যামিলি। আমার 3 চাচার ফ্যামিলি আছে আমরা। মানে বলতেছেন 360 জন আউলিয়ার অন্যতম একজন উনি। জি মানে ওনারও মানে যুদ্ধে আসছিল উনি। জি, উনি যুদ্ধ আসছিল, শাহজালালের সাথে উনি আসছে। আর এই এলাকাটা তিনি বাচ্চা নিছিল শাহ সুলেমান রহমতুল্লাহের সাথে সাথে। জি, নাসির এখানে তো মনে দিনের বেলায় বাঘ বলো গাইতো। হ্যাঁ, যে অনেকে পুরানোতম। এর পাশে কি ইন্ডিয়া? ইন্ডিয়াতে 5 মিনিট লাগে না, সাইকেলতে যাওয়া যায়। এটা সামনে 5 মিনিট 5-10 মিনিট লাগতো না, দেখতে পারবেন। তো আপনারা যারা খাদেম, কত ফ্যামিলি আছেন এখানে? আমরা এখানে 3 ফ্যামিলি আছি। আপনার শুরু থেকে 3 ফ্যামিলি? পূর্ব শক্তি জায়গা। আপনার কি স্থানীয় এলাকার না অন্যখান থেকে আসছেন? স্থানীয়। তো আমরা এই জায়গা সম্পর্কে আমরা ব্যবসা দাদা দাদা। এই মাদ্রাসা আচ্ছা, আলিশা মাজারের মধ্যে মানুষের সাজেদা টেজেদা দেয় না? না, কোনো সাজা না। আমরা করে ডাইরেক্ট সাজা দেওয়া নিষেধ আমরা করি। গান বাজনা করেন? গান বাজনাও 11 দিন গান বাজনাও। 11 দিন গান বাজনা। উরুস কতদিন হয়? উরুস 11 দিন, পূর্ব শক্তি। 11 দিন? এটা পূর্ব শক্তি হয়েছে 11 দিন। তো মসজিদে গান গান না? হ্যাঁ, মসজিদে। এটা আমরা আলিশা মাজার হলে 7 দিন, ইন্ডিয়া একটা মাজার আছে এলে 3 দিন। আর যে আমার দাদা যে লক্ষণ বক্ষণ করছে উনির 1 দিন, এলে 11 দিন। তো ইন্ডিয়ার মাজারে কি আপনারা যাইতে পারেন? আমরা আগে গেছি, আগে গিয়ে এখানে বাতিত্রী ব্যস্তাম, খাতিমিতি করছি। ওখানে ওই যে ইন্ডিয়া যখন বেড়া হয়ে গেছে, এখন আমরা যাই না। আপনারা নেয় না? না, এখান থেকে অনুষ্ঠান এখানে করলে আমরা কোনো সময় যাওয়ার চেষ্টা করছেন না? না। তো মূলত কয়জন আসছে এই এলাকা? আমরা 3 ফ্যামিলি আছি এখানে। না, আলিশার সাথে কয়জন আসছে ইন্ডিয়া যে মাজারটা? এটা গাজী শাহ, গাজী কালু, গাজী খালু, গাজী কালু আসন। কুয়াটা যেখানে বসে থেকে নিয়ে আসো মাজার হয়েছে। গাজী তো জিন্দা হলে ওলি, জিন্দা পিস। আর যেখানে বসে থেকে মাজার হয়েছে।
আলিশার মাজারের খাদেমের বক্তব্য, তিনি হচ্ছে 360 আউলিয়ার অন্যতম একজন। হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার যে 12 জন সৈন্য ছিল তাদের মধ্যে একজন তিনি ছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই অঞ্চলে আসছিল, তারপর এই অঞ্চলে দাওয়াত দেওয়ার পর এখানে থেকে যায় এবং এই এলাকাটা একসময় ঘন জঙ্গলে ভরপুর ছিল। আর এখানে দিন নেই নাকি বাঘ ভাল্লুক, যেহেতু হবিগঞ্জের বেশিরভাগ অঞ্চল পাহাড় অঞ্চল বা ঘন জঙ্গলে ভরপুর ছিল, এটা হতেই পারে যেহেতু 700 বছর আগের ঘটনা, 700 বছর আগের যেহেতু ঘটনা। আর হবিগঞ্জে এমন অসংখ্য এলাকা আগে ঘন জঙ্গলে ভরপুর ছিল। এখনও হবিগঞ্জের বিভিন্ন পাহাড় আছে অনেক ঘন জঙ্গলে ভরপুর। এর মধ্যে অন্যতম হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। আর এই পাহাড়টাই হচ্ছে রঘুনন্দন পাহাড়ের একটি শাখা বা এমন। এখানে যারা ঘুরতে আসে বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসে এখান থেকে মোমবাতি, আগরবাতি, গোলাপ জল কিনে মাজারে নিয়ে যায়। আর এখানে বেশ যারা আসে তাদের জন্য বসার জায়গা, থাকার জায়গা এবং খানা দানার সব ব্যবস্থা এখানে হয়ে থাকে। আমাদের বাসা, আপনার ঘরটা সুন্দর আছে। বাসা মনে উঠো সাইডে তো মনে না খালি। আপনি জানি কয় তারিখ কইছেন ফাল্গুনের? মাঘ মাসের 19 তারিখ বাংলা, আর ইংরেজি হলে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। হযরত আলিশা মাজারে আসলাম। হযরত আলিশা মাজারের 4-5টা ঘুরলাম এবং দেখলাম এখানের মধ্যে যে সৌন্দর্যটা আমার কাছে ভালো লেগেছে। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আর চারিপাশের নেচার ভিউ সব কিছু মিলিয়ে এখানে আসার মতন এবং ঘোরার মতন একটি জায়গা। যারা মাজারে আসবেন দোয়ার উদ্দেশ্যে বা জিয়ারত করার উদ্দেশ্যে আসতে পারেন। পাশাপাশি ধর্মঘরের এই অঞ্চলটা অনেকটাই সুন্দর এবং আলিশা মাজারের ওপর দিকে আসলাম আর এদিকে হচ্ছে গ্রাম, আর গ্রামের মধ্যে হচ্ছে এই মাজারটি। আর এখানে অনেকটাই নীরব একটি জায়গা, আর এই জায়গাতে যতটুকু বসবেন ভালো লাগবে। বাঁশঝাড়, এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার বর্ডারে যাওয়া যায়। ওইদিকে আরেকটা রাস্তা আছে সেটা দিয়েও যাওয়া। আলিশা মাজার, উনি কি শাহজালালের সঙ্গী? কত বছর ধরে এই মাজার? মানে আপনারা ছোট খালার থেকে মাজার উরুস দেখছেন, মাজার দেখছেন? এখানে গুরু মহিষ জবাই হয় না উরুসের সময়? ভক্তরা আসে না? মাজারে উরুস কতদিন থাকে? 10 দিন। মাঘ মাস 19 তারিখ। এবার আপনার আগে কাদিম আছেন, কাদিমের একদিন বলে 11 দিন। এই থাইনের উরুস হচ্ছে 7 দিন, আর কাদি সাগর উরুস হচ্ছে 3 দিন। এই তিনের সাথে 10 দিন, আর কাদিমের একদিন। ভিডিওটি আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলিশা মাজার কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে।